কথা বলার স্বাধীনতার জন্য এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। আমরা সেইটির জন্য কিন্তু আলোচনা করছি। বোঝার ব্যাপার লাগে, হাসিও পায়। সেই দলেরই কদিন আগে মত প্রকাশের সংগঠনের কথা বললেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই। জাতীয় পার্টির প্রধান নেতা তিনি এই কথা বললেন, পরিবেশ নেই। তো ওই আমাদের দেশে যে প্রবাদ আছে, ভূতের মুখের নাম শুনতে অবাক হওয়ার কথা, তেমনি এখন আমরা অবাক হই। এরা গণতন্ত্রের সবক দেয়, এরা গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে নানা ধরনের কথা বলেন এবং বলেছে। এবং এই যে 15.5 বছরের এক পৈশাচিক দুঃশাসনের যে ভয়াবহ নমুনা আমরা দেখেছি শেখ হাসিনার নেতৃত্বে, তারও অন্যতম সহযোগী কিন্তু ওই দলটি ছিল। ওই দলটি সেই সহযোগী ভূমিকা পালন করেছে। এখন তারা আবার গণতন্ত্রের পক্ষে সবক দিচ্ছে, অথচ তাদের যে কোনো একটি ভূমিকা শেখ হাসিনাকে হয়তো এতদিন রাষ্ট্র ক্ষমতায় রাখা প্রলম্বিত করতো না। বারবার তারা গিয়ে আঘাত করেছে হাসিনার সাথে, এবং আঘাত করতে গিয়ে নানাভাবে প্রলম্বিত হয়েছে। এত ছাত্র, এত তরুণ, এত শ্রমিক তাদের আত্মদান যেভাবে করেছেন, যে উৎসর্গ করেছেন জীবন, এত 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 অমূল্য সম্পদের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে 5ই আগস্টে আমরা যে পতন ঘটাতে সক্ষম হলো এই জাতি, সেটা এত দীর্ঘ সময় লাভ করার জন্য তারা বারবার যদি বিক্রি না, এক কথা বলে নির্বাচনের আগে, জাস্ট নির্বাচনের প্রাক্কালে গিয়ে আরেক ধরনের কথা। এই ধরনের ভণ্ডামি, মিথ্যাচারিতা, অঙ্গীকারহীনতা, এই দিয়েই আজকে রাষ্ট্র পরিচালনা হয়েছে দীর্ঘ সময় হাসিনার নেতৃত্বে এবং হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে। এবং সেই হোসেন মোহাম্মদ এরশাদের 90-এর যে বিজয় হলো, তার আগের যে 9 বছর এই ধরনেরই কষ্ট করতে হচ্ছে, এই ধরনের আমাদেরকে নানা ধরনের উৎপীড়নের শিকার হতে হয়েছে। এবং তখনও আমাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে একটি চলন্ত গাড়ি থেকে। সেই গাড়ি থামিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেটা তো আমাদের